এই জুম্মার দিনটা প্রতিটা মুসলিমের জন্যই ঈদের সমতুল্য। কারণ এই দিনটা গরিব বড়লোক সবাই সবার সামর্থ্য মতো একটু ভালো মন্দ তো ঘরে রান্না করে খেতেই পারে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেল মাকসুদাস ব্লগ উইথ কিচেনে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকেই স্বাগতম। আজকে সকাল সকাল রান্না করার জন্য উঠে পড়লাম। তো আজকে যখন রান্না করব, শুক্রবার যেহেতু জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। এই দিনটা আমার ঘরে একটু স্পেশালই হয়ে থাকে। প্রতিটা মুসলিমের ঘরেই সম্ভবত এই দিনটা স্পেশাল হয়ে থাকে, আর হওয়াটাও উচিত। তো সেরকমই আমার ঘরে আজকে ডিমান্ড ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্নার। তো সেই অনুযায়ী আমি রান্না করার সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। তার সাথে আমি কিছু ভাত ডালও রান্না করে নিয়েছি, কারণ আমার ছেলে ভুনা খিচুড়িটা পছন্দ ততটা করে না, আমার মেয়েও করে না। আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ যে গরুর মাংস আর ভুনা খিচুড়ি। এদিকে কথা বলতে বলতে আমি রান্নার কাজ মোটামুটি শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আর শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলের ভবিষ্যৎটা খুঁজে পাবো। অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে ডালটা আমি হাতে মাখা করে বসাচ্ছি, কারণ ইন্ডাকশনে ডালটা অনেক দেরি হয় বলে আমার ধৈর্য কুলায় না। আমি এভাবে প্রায় সময় রান্না করে নিই। আর এদিকে আমার গত 3 দিন যাবৎ শরীরটাও ভালো নেই, কারণ আমার দাঁতে প্রচন্ড ব্যথা, গালের মাড়ি ফুলে আছে। আমি খাবারও ঠিক মতো খেতে পারি না। ভয়েসটা দিতেও আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরেও আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে একটা ভিডিও কন্টিনিউ করাটা আর সাথে ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমি বিশ্বাস করি যে ধৈর্য কখনো মানুষকে বিফলে যেতে দেয় না, ধৈর্য মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর আল্লাহর অশেষ রহমত আর তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই একদিন সামনে এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। তো এদিকে কথা বলতে বলতে আমি কাটাকুটি করে নিয়েছি। গরুর মাংসগুলো ভিজে গেছে, ওগুলাকে এখন কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এই মাংসগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে আরো কিছু কথা শেয়ার করতে চাই। আমি ছোট্ট একটা বারান্দাওয়ালা রুমে থাকি, যেখানকার পরিবেশটা হয়তো তোমাদের ভালো নাই লাগতে পারে। যদিও বাড়িটা আমার শ্বশুরের, তারপরেও খুবই অল্প জায়গায় আমি থাকি, যে কারণে পরিবেশটা গোছালো ভাবে দেখাতে পারি না। রান্নাই করি দরজার সামনে, তাই হয়তো বা পরিবেশটা তোমাদের একটু খারাপ লাগতে পারে। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারাই দেখবেন, আর যাদের খারাপ লাগে তারা অবশ্যই চাইলে স্কিপ করতে পারেন। আর এদিকে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি মাংসটা হাতে মাখিয়ে বসাবো। হাতে মাখিয়ে মাংস যদি 30 মিনিট রেখে দিয়ে তারপর রান্না করা যায়, খেতেও যেমন দারুণ লাগে তেমন তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আমার হাতে রান্নার তেমন সময় ছিল না, তো আমি 10 মিনিট রেখেই রান্নাটা বসায় দিয়েছি। আর এর আগে আমি ডালটা রান্না করছিলাম চালতা দিয়া। চালতা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, ওখানে অনেক বড় গাছ আছে, তো 12 মাসই হয় চালতা। তো সেখান থেকে আমি 2টা চালতা নিয়ে আসছিলাম। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, আমি মাংসতে আলু দিয়ে নিছিলাম। আলু দিয়ে খেতে ভালো লাগে, আমাদের ঘরে সবাই আলু পছন্দ করে, আমিও পছন্দ করি। আর যেহেতু ভুনা খিচুড়ি, একটু ঝোল আর আলু না হলে কি খেতে ভালো লাগবে। আর এদিকে আমি ভুনা খিচুড়ির জন্য চাল ডালটা ভিজিয়ে রেখেছি। এবার জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব, কারণ মাংসটা আমার রান্না একদম হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর লাল লাল ঝাল ঝাল গরুর মাংস হয়ে গেল। এবার আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি খুব বেশি না, অল্প কয়টা ভুনা খিচুড়ি রান্না করব, কারণ আমি সাথে ভাত রান্নাও করছি। আর খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করব আর মসুর ডাল দিয়েই। তো মসুর ডালটা যেহেতু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই কারণেই আমি মসুর ডালটা পরে দেব। প্রায় 50% হয়ে এলে তারপর আমি মসুর ডালটা অ্যাড করে দেব। এর ভিতরে আমি রান্না করতেছি, বাইরে কেমন যেন দিনটা অন্ধকার হয়ে আসতেছিল। তো ভাবতেছিলাম বৃষ্টি হলে ভালোই হয়, ভুনা খিচুড়ি আর গরুর মাংস সাথে যদি হয় বৃষ্টি, তাহলে আর কি লাগে, মন ভরে তৃপ্তি ভরে খেয়ে নিয়ে দেওয়া যায়। তো এই হলো ডালটা, আমি এটা পরে দিব। সিদ্ধ চালের খিচুড়িটা হতে অনেকটা সময় নেয়, তো এর সাথে যদি ডাল দিয়ে ডাল গলে মিশে একাকার হয়ে যাবে, ঝরঝরা তো হবেই না, একদম আঠালো একটা ভাব হয়ে যাবে। তো সেই কারণে পরে দিয়েছি, যাতে একটু আঠালো না হয়, খেতেও ভালো লাগে। তো এদিকে বৃষ্টির কথা বলতে না বলতেই বাইরে দেখি একদম হঠাৎ করে ঝপঝপিয়ে বৃষ্টি নামছে। এমন বৃষ্টি একদম মুষলধারে নেমেছে।
তো আমার মেয়ে বৃষ্টি দেখে গোসল করবে বলতেছিল, তা আমি আর মানা করিনি, কারণ ওদের আমি এমনিতে গোসল করতে দেই না। তো আজকে বলতেছিল বলে আর মানা করিনি, কারণ পাশের বাড়িতে সবাই মিলে গোসল করতেছিল। তো ওইটা দেখে আমার মেয়েরও ইচ্ছা হয়েছে, তা আমার মেয়েও গোসল করতেছিল। খুব বেশিক্ষণ ওকে বাইরে থাকতে দেই নাই, কারণ ওরা বৃষ্টিতে ভিজে অভ্যস্ত না, তাই ঠান্ডা জ্বর লেগে যেতে পারে। আর এইদিকে আমার হাজবেন্ড আর ছেলে গোসল টোসল করে জুম্মার নামাজ পড়তে চলে গেছে। এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। আর সবাইকে জুম্মা মোবারক তো অবশ্যই। আরেকটি কথা তোমাদের বলা হয়নি, আমি সেলাই কাজ জানি, আমি মাঝে মাঝে অর্ডারি কাজ নেই। তো আমার কিছু অর্ডারি কাজ ছিল, আমি বিকেলে সেই অর্ডারি কাজগুলোই কমপ্লিট করতেছিলাম। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আমি খুবই অল্প সময়ে সেলাই কাজটা শিখেছিলাম, মাত্র 16 দিনে আমি সেলাই কাজগুলো শিখেছি। এখন আল্লাহর রহমতে আমি ভালোই কাজ শিখে গেছি, আর অর্ডারও ভালোই পড়ে। আমার হাত খরচের জন্য আমার হাজবেন্ডের কাছ থেকে এখন আর টাকা চাইতে হয় না সহজে, কারণ আমার এ থেকেই কিছু টাকা চলে আসে। তো আমার কাপড় কাটা শেষ হয়ে গেলে আমি সেলাই করতে চলে যাব। তো তোমরা বন্ধুরা ভালো থেকো, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।